রাজেন্দ্রনের মৃত্যুটা যেন এক অজানা রহস্যের মতো ছিল। শহরের আর 5টা খুনের মতোই রক্তাক্ত, নৃশংস, কিন্তু যতটা না চোখে পড়েছিল তার চেয়ে অনেক বেশি লুকানো ছিল ভিতরে। আনন্দ তখনও জানত না এই হত্যাকাণ্ড তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। খুনের পরদিন আনন্দ খেয়াল করে খুনিদের হাতে এক বিশেষ ধরনের ট্যাটু, দেখতে অদ্ভুত, যেন কোনো গোপন সংগঠনের চিহ্ন। এই ট্যাটুটাই তার সন্দেহের শুরু। দিন কয়েক পরে আনন্দ আচমকা গাজার লোকেদের হাতে আক্রান্ত হয়। তারা কোনো কথাই না বলে হামলা চালায়, যেন কোনো পুরনো শত্রুতা আছে। আনন্দ মার খেতে খেতে আবার চোখে পড়ে সেই একই ট্যাটু যা রাজেন্দ্রনের খুনিদের হাতে ছিল। এবার সে নিশ্চিত এই দুটো ঘটনার মধ্যে গভীর যোগসূত্র আছে। আনন্দ এইবার আর পিছু হটেনি। সে একাই গাজার লোকদের সঙ্গে লড়াই করে, প্রতিরোধ গড়ে তোলে। একের পর এক আঘাত, রক্তপাত, শেষে গাজাও তার দল হার মানে। আনন্দ গাজাকে ধরে ফেলে এবং সোজা প্রশ্ন ছুড়ে দেয়, রাজেন্দ্রনকে কে মারার আদেশ দিয়েছে? গাজার মুখ থেকে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর নাম, ভারদারাজন। ভারদারাজন এক প্রতিষ্ঠিত সফটওয়্যার ফার্মের মালিক। হাসপাতালের তথ্যপ্রযুক্তি সমাধান প্রদান করেই তার খ্যাতি, সম্মান আর বিশাল ব্যবসা গড়ে উঠেছিল। কিন্তু গাজার বর্ণনায় উঠে এলো তার ভয়ঙ্কর এক অতীত। 2014 সালে এক দুর্ঘটনার পর ভারদারাজন জীবনের অন্ধকার পথে পা বাড়ায়। সে রাজেন্দ্রনের সঙ্গে মিলে এক অমানবিক ব্যবসা শুরু করে, শিশু চুরি ও বিক্রি। হাসপাতালের ডেটাবেস, জন্ম সময়, মায়ের পরিচয় সব ছিল তার নাগালের মধ্যে। সে এমনভাবে কাজ করত যাতে তার নিজের ও রাজেন্দ্রনের নাম কোথাও না আসে। একটা বিশাল জাল গড়ে তোলে, মধ্যস্থতাকারীদের দিয়ে পরিচালিত। এই চক্রের মূল শিকার। কিন্তু তখনই ঘটে শেষ নাটকীয় ঘটনা। মন্দিরের কোণ থেকে এগিয়ে আসে এক তরুণ, রাজেন্দ্রনের ছেলে। বাবার খুনের প্রতিশোধ নেওয়ার আগুন তার চোখে। সে আর সময় নষ্ট করে না, সোজা গিয়ে ভারদারাজনের বুকের মধ্যে ছুরি বসিয়ে দেয়। ভারদারাজন ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। আর তারই পুরনো একটি উক্তি যেন বাতাসে প্রতিধ্বনিত হয়, বিচার আসবেই, দেরি হলেও। আসলে সেদিন সেই কথাই সত্যি হয়েছিল।